উত্তরবঙ্গে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, ভুটান পাহাড়েও বৃষ্টি, আর এর জেরে উত্তরের বিভিন্ন এলাকায় দুর্ভোগ। সতর্ক প্রশাসন, আর্তদের পাশে পুলিশ। বৃষ্টি পড়ছে, বৃদ্ধাকে পিঠে করে ত্রাণ শিবিরে নিয়ে যাচ্ছেন দুই পুলিশ কর্মী। জলপাইগুড়িতে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি, জল বাড়ছিল বিন্নাগুড়ির হাতিনালার। যখন তখন এলাকা ভেসে যাওয়ার আশঙ্কা, এমনই পরিস্থিতি ছিল শুক্রবার। সেই সময়ে বিন্নাগুড়ি স্টেশন লাগোয়া নেতাজি পাড়ায় হাজির এক পুলিশ আধিকারিক এবং এক পুলিশ কর্মী। নেতাজি পাড়ায় টিনের চালের বাড়িতে থাকেন এক বৃদ্ধা, ভালোভাবে হাঁটতে পারেন না। রেল লাইন পেরিয়ে ত্রাণ শিবিরে যাবেন কিভাবে? তাই পুলিশ কর্মী বৃদ্ধাকে পিঠে তুলে নেন, পৌঁছে দেন নিরাপদ আশ্রয়ে। এই এলাকার আরো বেশ কয়েকজন প্রৌঢ়কে এদিন উদ্ধার করে পুলিশ। আলিপুরদুয়ারের শালকুমার, এখান দিয়ে বয়ে গিয়েছে সীসামারা নদী। নিম্নচাপের বৃষ্টি এবং ভুটান পাহাড়ের বৃষ্টির জল জোড়া ফলায় ফুঁসছে নদী, বাঁধ ভেঙে গিয়েছে। যখন তখন ভেসে যেতে পারে বিস্তীর্ণ এলাকা, তাই সতর্ক প্রশাসন। শনিবার থেকে আর্তদের উদ্ধার কাজ শুরু করেছে আলিপুরদুয়ার থানা এবং সোনাপুর ফাঁড়ির পুলিশ। নদী পাড়ের শতাধিক বাসিন্দাকে সরানো হয়েছে স্থানীয় ত্রাণ শিবিরে। ভুটানের যে প্রকোপ, যে জলের যে প্রকোপ বা স্রোত, সেটা আটকানোর মতো পরিস্থিতি নেই। অর্থাৎ এই সীসামারায় যতই বড় ধরনের বাঁধ হোক না কেন, ভুটানের জল যদি প্রবেশ করে সেই বাঁধকে রক্ষা করার মতো পরিস্থিতি আমার দৃষ্টিভঙ্গিতে সম্ভব নয়। আলিপুরদুয়ারে জলদাপাড়া জাতীয় উদ্যান। মাদারিহাট থেকে জলদাপাড়ার সাফারিতে যেতে গেলে হলং নদী পেরোতে হয়। ৪ অক্টোবরের দুর্যোগে নদীর ওপরের কাঠের সেতু ভেঙে যায়। বিকল্প সেতু তৈরি করেছে প্রশাসন। সম্প্রতি বৃষ্টিতে ফের নদীর জল বেড়েছে, জলের তোড়ে ভাঙতে পারে সেতু। এই সেতু বাঁচাতে তৎপর পুলিশ। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।